রানরুটি আর গরুর মাংসের ভুনা খাওয়ার মজাটাই আলাদা। কি স্বাদ! আজকে আমরা পাটকেলঘাটা একটি হোটেলে বসে আমরা রানরুটি এবং গরুর মাংস খাচ্ছি। আপনারা দেখেন কিভাবে খাই, কিভাবে কি করি। আজকে এই ভিডিওর ভিতরে সবকিছু থাকবে। আমি যখন এই রানরুটি এবং গরুর গোশের ভুনা যখন খাই, ওই কি যে স্বাদ, আপনাদেরকে না খাই বোঝাতে পারবো না। এতটা স্বাদ হয়েছিল, এতটা মজা। আমি তো নিজে একটা অন্যরকম ফিল করছি। আমার পাশে যে ভাইটা বসে আছে বা খাচ্ছে আমার সাথে, আমার ভাই আসে, উনিও এতটা স্বাদ হয়েছে, নিজেও মুগ্ধ। এই খাবার খাওয়া দাওয়া শেষ করে বিল মিটিয়ে আমরা একটা পানের দোকানে আসলাম। পানওয়ালা দোকানদার ভাইয়ের কাছ থেকে 2টা পান নিয়ে এবার আমরা মিষ্টির দোকানে আসলাম দই খাওয়ার জন্য। আমরা টেবিলের উদ্দেশ্যে গেলাম এবং এখানে বসলাম। দাদাকে বললাম আমাদেরকে দই দেন, আমরা দই খাবো। দাদা ফ্রিজ থেকে টাটকা এবং সেই ঠান্ডা দই ফ্রিজ থেকে আমাদের জন্য বের করে আমাদের টেবিলে আনলো। এখন আমরা এই দইটা খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম এবং আমরা খাওয়া শুরু করলাম। দইটা আপনারা না খাইলে বুঝবেন না, দইটা যে এতটা স্বাদ হয়েছে। আমরা এই দই খাওয়ার জন্য পাটকেলঘাটা থেকে কুমিরায় আসছি এই দই খাওয়ার জন্য। এই দই খাওয়া শেষ না করতেই দাদা আমাদের জন্য উপহার হিসেবে 2টা মিষ্টি নিয়ে আসলো। আর এই মিষ্টি 2টা এতটা স্বাদ আমি বলে বোঝাতে পারবো না। দই খালাম, দই থেকে এই মিষ্টি 2টা অনেক স্বাদ। এই মিষ্টির দোকানদার দাদা উপহার হিসেবে আমাদের এই মিষ্টি 2টা খাইতে দিত, সেই স্বাদ। মিষ্টি খেয়ে, পানি খেয়ে এবং টেবিল থেকে উঠে হাত মুছলাম এবং দাদার দইয়ের দাম দেওয়ার জন্য মানি ব্যাগ থেকে টাকা বের করে দাদার কাছে দিলাম। দিয়ে আমি আমার মানি ব্যাগ পকেটে রেখে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভুলে গেছি, সেই পান তো খাওয়াইনি। যে পান 2টা কিনছিলাম গাড়িতে বেঁধে রাখছিলাম, ওইখান থেকে সারিয়ে 2জনে 2টা পান নিয়ে গালের মধ্যে দিয়ে চাবিয়ে খেতে খেতে বাসার দিকে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত।